সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঘোষিত বারাসাত ব্যারিকেড কর্মসূচি প্রত্যাহার করেছে, তবে চলবে ক্লোজড ডাউন কর্মসূচি। এ নিয়ে আলোচনাতে তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন মাঝারি ইমন। বারাসাত ব্যারিকেড কি ধরনের কর্মসূচি ছিল এবং ক্লোজড ডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা কি করবেন? বারাসাত ব্যারিকেড যেই কথাটি আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, এটি মূলত সরকারি তিতুমির কলেজের যে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় করার দাবিতে, সেই দাবিরই একটা অবস্থান কর্মসূচি। এটি মূলত সড়ক অবরোধ করা একটি কর্মসূচি, যাকে তারা ভিন্ন নাম দিয়ে তারা পালন করছিলেন, যে বারাসাত ব্যারিকেড, যেটি গতকালকেও তারা করেছিলেন। তখন আমরা দেখেছি মহাখালী এবং এর আশপাশের এলাকায় যে সড়ক অবরোধ করে তারা তাদের দাবি দেওয়া পেশ করেছে। আজকের অবস্থার কথা যদি বলতে চাই, এখন আমরা দেখছি যে সরকারি তিতুমির কলেজে গতকালকে যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন, এই বারাসাত ব্যারিকেড, সেটি তারা আপাতত প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, সার্বিক যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন, তাদের সাথে আজকে এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধির আলোচনার কথা রয়েছে এবং সে আলোচনার পর তারা তাদের বিস্তারিত নতুন কোনো কর্মসূচি থাকলে সেটি দিবেন। আজকের মতো যে বারাসাত ব্যারিকেড যে কর্মসূচিটি ছিল সেটি স্থগিত করেছেন এবং তাদের যে কলেজের যেই ক্লোজড ডাউন যেই কর্মসূচিটি, অর্থাৎ কলেজে সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস বর্জন করার যে ঘোষণা, সেটি তারা অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখাচ্ছি যে কলেজের মূল গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং তারা তাদের যেই দাবি বিশ্ববিদ্যালয় করার যেই দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছে এবং তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি সকালবেলা থেকে এখানে কলেজের আশপাশে, অর্থাৎ বিশেষ করে কলেজের মূল ফটকের সামনে আমরা দেখেছি বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা দেখছেন। পাশাপাশি কলেজের মূল ফটক এখন পর্যন্ত আটকানো রয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি থাকবে এবং পরবর্তীতে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটি আমাদেরকে জানাবে। আমরা যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই যে 2017 সাল থেকে মূলত এই সরকারি তিতুমির কলেজ সহ রাজধানীর আরও যে 7টি কলেজ রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং তখন থেকে বিভিন্ন পরীক্ষা, তাদের ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই চলে আসছিল। তবে সম্প্রতি এবং আগে থেকে এই সরকারি তিতুমির কলেজে বিগত 6-7 বছরের ধরেই এখানে মূলত ইন্টারমিডিয়েটের যে সমস্ত ক্লাস রয়েছে সেগুলো আসলে অনেক আগে থেকেই বন্ধ করা হয়। তাদের যেই দীর্ঘ সময়ের একটি লড়াই ছিল তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার, সেই দাবিটি মূলত আবার সম্প্রতি পুনরুজ্জীবিত হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে। তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে এই সরকারি তিতুমির কলেজ বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হচ্ছে, তাদের পরীক্ষা, ক্লাস সব কিছুতেই তারা পিছিয়ে রয়েছে, তাদের শিক্ষার মানের বিষয়টিও তারা বলছেন। সার্বিক বিষয় তারা বিবেচনা করে যেটি বলছেন যে তাদের এখানে আরেকটি তথ্য জানিয়ে রেখেছে, এই কলেজটিতে প্রায় 60,000-এর উপরের শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। সব কিছু মিলে এই শিক্ষার্থীদের যে দাবি, তারা আসলে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চায়, সেই দাবিটি তারা সম্প্রতি বিশেষ করে গত এক সপ্তাহে ধরে তাদের যে দাবি সেটি তারা পুনরায় একেবারে উজ্জীবিত করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের গতকালকের যেই আন্দোলনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে ট্রেনের হামলার যে ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে আমাদের সাথে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে তারাও এই ঘটনার দাবি করেছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পুরো আন্দোলনটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এখানে যাতে কোনো ধরনের দল বা কোনো ধরনের ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠনের যাতে আধিপত্য না থাকে, সার্বিক বিবেচনা করে তারা যেটি বলছেন, এক কথায় যদি বলতে চাই, তিতুমির কলেজের এখন পর্যন্ত যেই শিক্ষার কার্যক্রম সেটি একেবারেই স্থগিত রয়েছে। ডিপার্টমেন্টগুলো খোলা থাকলেও ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং পরবর্তীতে সরকারের সঙ্গে আলোচনা করেই তারা আসলে পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে সেটি জানাবে এবং আমরাও আপনাদেরকে জানাতে পারবো। মাঝারি ইমন যুক্ত ছিলেন মহাখালী থেকে।